নমস্কার, আমি শিউলি। আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজে দারুণ টেস্টি একটা স্পেশাল মাটন কারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। চলুন কীভাবে বানাই দেখে নিই। প্রথমেই 750 গ্রাম মাংসটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ, একটা রসুন আর একটা আদা দিয়েছি। ওটা ভালোভাবে বেটে নেওয়ার পর এখানে আমি 1 চামচ হলুদ অ্যাড করেছি, 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি আর 2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করেছি। রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি আর তারপরে অ্যাড করেছি 4 টেবিল স্পুন মতো টক দই। এটা ভালোভাবে আরেকবার আমাদেরকে বেটে নিতে হবে। এরপর এই মশলাটা আমরা কাঁচা মাংসের মধ্যে মাখিয়ে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর বেটে নেব দুটো টমেটো। এরপর আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে একটুখানি হলুদ, আর এই তেলটা গরম হওয়ার পর আমি আলুগুলো ভেজে নেব। মাটনের তরকারিতে আলু দিলে খুব ভালো লাগে, তাই এখানে আলুটা আমি অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর চলুন আরেকটা মশলা বানিয়ে নিই। তার জন্য আমি দিয়েছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ। এটাকে ভালোভাবে গরম জল দিয়ে মিক্স করে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি আর এখানে অ্যাড করেছি কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে একটু মতো চিনি দিয়ে নেবো, যাতে কালারটা ভালো আসে আর মাংসটা ভালো সেদ্ধ হয়। আর আমরা পেঁয়াজটা এই মাংসতে কড়া করে ভাজবো না, মিডিয়াম মতো ভাজবো। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে 10 মিনিট মতো কষে নেব। এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট। আর একটা কথা, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখবেন। আর মাটন কষা বা মাটন তরকারিতে অবশ্যই তেলটা একটু বেশি দেবেন, তাহলে টেস্টটা ভালো হবে। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। আমরা এটা 40 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেবো, জল ছাড়া। মাংসটা কষে কষে যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপর এটা আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। তো প্রেশার কুকারে যখনই দেবেন তখনই একটু জল অ্যাড করবেন আর একটু নুনটা চেখে দিয়ে দেবেন। প্রেশারে 3টে সিটির বেশি কিন্তু দেবেন না, না হলে মাংসটা গলে যাবে। আমি এখানে একটা রসুন দিয়েছি কারণ এটা খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন। মাটন কারি তো তৈরি। আপনারা প্লিজ এই রেসিপিটা ট্রাই করে জানাবেন কীরকম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও জলদি আসবে।